গুড মর্নিং। আজকে দেখো সকালবেলায় রান্নাঘরে পুরো কাজের জন্য লেগে পড়েছি। ওইদিকে র্যাকটা আজকে এইদিকে নিয়ে আসবো। এইদিকে দেখো আমার চিমনি রয়েছে, এই চিমনিটা আমার বেকার পড়ে রয়েছে, কোনো কাজেই আমি লাগাচ্ছি না। চিমনিটাকে আজকে খুলে ফেলবো। খুলে এইদিকে যে তাকগুলো রয়েছে, এই তাকগুলো দেখো, এই তাকগুলোকে আজকে ওইদিকে রাখবো। এই র্যাকটার মধ্যে সব আমি কৌটাকাঠি রাখবো। এই গ্যাসের তাকটা ক্লোজ করে আমি এখানে একটা টেবিলের ওপর একটা স্টোন দিয়ে গ্যাসের তাক করেছি। ফার্স্ট অফ অল অ্যাস্ট্রোলজি হিসাবে হচ্ছে জল আর আগুন একসাথে রাখতে না, বাস্তু হিসাবে। তা আমার তো সিঙ্কের সাথে আমরা সবাই রাখি। তো যাই হোক, জেনেও একদিকে ভালো হলো। তা আমি সেপারেট আগেই করে নিয়েছিলাম। দোকান তো এখন বন্ধ করে দিয়েছি। দোকানে যে কাঁচের র্যাকগুলো, এগুলোর মধ্যে আমি বাসনপত্রগুলো রাখি এই আলমারিটার ভেতরে। ওইটা মানে ওই হ্যাঙ্গারটাই বেঁধে গেল না গো। আমাদের সিমু দেখতে এসছে, ও কাজ শিখছে, জন্য সব রেডি করে রেখেছি, বুঝলে গো নারু? তুমি বলবে আর আমি হাজির করে দেবো। তোমার টুল চাই এনে দেবো, যাতে তবু আমার কাজটা তুমি করে দাও। কিন্তু বুড়বুড় করবে না, ক্যামেরা চালু আছে, সবাই জেনে যাবে তুমি বুড়বুড় করো, বুঝলে তো? হ্যাঁ, আমি ইচ্ছা করে বুড়বুড় করি না। যেটাই বলবে আমি সেটাই হাজির। লম্বা টুল চাই, লম্বা টুল দিয়েছি। ছোট চাই, ছোট দিয়েছি। তোমাকে আমি কত কেয়ার করি দেখো, তুমি শুধু বুঝতে পারো না, তাই না বলো? আমি তোমার বুঝিনি, বুঝে আসছে তো বোঝাই যায়। বিশ্ব তোমার নাম কি, ফলে পরিচয়। ওগুলো খুললেই পাইপটা খোলা হয়ে যাবে। অনেক বছর হয়ে গেছে, নাটগুলো সব লুজ হয়ে গেছে, তার জন্য নাড়ু এখন টাইট দিয়ে দিচ্ছে সব। ঠিক আছে, এই পর্যন্ত নাড়ুর কাজ শেষ। আর এখন রইল বাকি আমার কাজ। এখন অবধি রান্না বান্না কিচ্ছু করিনি, জানো তো। অনেক বেলা হয়ে গেছে, খিদেও পেয়েছে। এগুলো পরে পরিষ্কার করব, আগে রান্নাটা বসিয়ে নিই। কিছুই করব না, বাসি ভাত রয়েছে আগের দিনে। তা ভাবছি একটু ভাজা ভাত করে নেব, শর্টকাট। দুজনের তো টোনা আর টুনি, ঝামেলা নেই রান্না। সিঙ্কের উপর দেখো র্যাকটা রেখে কি সুবিধা হয়েছে। এখানে সবজি ধুচ্ছি আর ছুরিটা উপরে রাখছি, জলগুলো সব টপ টপ করে সিঙ্কে পড়ছে, এদিক ওদিক আর জল হবে না। এটা একটা ভালো হয়েছে, জানো তো, আমার জন্য খুব সুবিধা হয়েছে। শীতের সময় একবার ভাজা ভাতটা আমাদের হয়, তো এইবার আর ভাজা ভাত করিনি। তা ভাবছি কবে করব। শীতেতে এত সবজি থাকে, কাকে ছেড়ে কাকে রান্না করব বুঝে উঠতে পারি না। আধে কিলের মতন করিছে। গরমের সময় সবজি পাই না তো অত, তাই ফুলকপি, গাজর, পেঁয়াজকলি, মটরশুঁটি, একটু কিশমিশ সব দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে হালকা ভাজা করে নিয়েছি, জানো তো। তারপর যে বাসি ভাতটা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিয়েছি নুন, চিনি, ব্যাস এই। আর কিচ্ছু দিইনি। হ্যাঁ, একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। মিষ্টির সাথে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। বাসি ভাত ভালোই লাগে খেতে। দেখো, আমরা যদি বাসি ভাত দিয়ে করি সেটা হয়ে যায় তখন ভাজা ভাত। আর বাসি ভাতের জায়গায় যদি আমরা দিয়ে দিই হচ্ছে পোলাও চাল বা ধরো তোমার বাসমতি চাল, তাহলে হয়ে যায় ফ্রাইড রাইস। কি অদ্ভুত, তাই না? দেখো আমার ভাত হয়ে গেছে। না বললে কেউ বুঝবে বলো এটা ভাজা ভাত না ফ্রাইড রাইস? আগে খেয়ে নিই, গরম গরম, খুব খিদে পেয়েছে। তারপরে যা গ্যাসের তাক আছে সব পরিষ্কার করব। না, এমন নোংরা হয়ে রয়েছে, আর পরিষ্কার না করলে হবে না। ড্রিল করলে প্রচুর নোংরা হয়। ইটের কুচি, সিমেন্ট, বালি সব ভালো করে একটু ধুয়ে নিই। অনেক বাসন জমে গেছে, এবার বসে এগুলো মাজবো। আমি আর কাজের লোক রাখি না, জানো তো। এক হচ্ছে কাজের লোক রাখলে প্রচুর কামাই করে, দ্বিতীয় হচ্ছে সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি, আর পেরে উঠি না। যার জন্য যেটুকুনি কাজ থাকে সেটুকুনি আবার চিন্তা করি। যে সময় আগে রাখতাম যখন, তখন যেদিন কামাই করতো না 2-3 দিন, তখন দুনিয়ার ভুর বাসন একসাথে মাজতে হতো। ওর যেতে যা কষ্ট হতো, তারপর থেকে মনে হচ্ছে যে না, নিজেই করে। আর করে করে এখন সয়ে গেছে। আবার চিন্তা করি যা মায়না, তার থেকে আবার ডবল দিতে হবে বোনাস। ওই বোনাস দেওয়ার চক্করে ভাবছি না, দরকার নেই ভাই, নিজেরা পরবো 500 টাকা দামের জামা, আর লোককে দিয়ে দিতে হবে তোমার। যদি 1000-2000 টাকার মায়না হয়,
তাহলে দিতে হবে 4,000 টাকা। যাক বাবা, দরকার নেই, নিজেরটা নিজেই করি, নিজের কাজ। শোনো, বাকি আস্তে আস্তে গুছোচ্ছি। বাসনগুলো এখানেও মোটামুটি থালা ঠালা সব কিছু রাখবো। ভাত ডাল তরকারি এখানে, কারণ আলমারিতে রাখলে পরে খাবারের যে আলমারিটা আছে ওটা নেটের না বলে না পুরো খাবার নষ্ট হয়ে যায়, ওই জন্য এখানেই ঝুড়ি চাপা দিয়ে রাখবো। আর এই রাখটাতে মশলাপাতির জন্য এখন গুছাবো। এটা খালি করে দিলাম, এখানে একটা কাঁচের শোকেস রাখবো। এটা একটা টিপট ছিল, টিপটটা অনেক বছরের, নষ্ট হয়ে গেছে, ভাঙেনি কিন্তু রংটা কেমন হয়ে গেছে, ওর জন্য এটার উপর একটা ডল দিয়ে কভার করে এর মধ্যে ফোকগুলো রাখছি। আমাদের লিওটা সবসময় দুষ্টুমি, দেখো ন্যাকড়াটা রেখেছি, চুরি করতে চলে এসছে। এখন তো একটু ভালো হয়েছে, আগে তো ওর জন্য স্কচ ব্রাইট আমরা রাখতেই পারতাম না। এগুলোর উপরে সবই দেখি আলগা ধুলো পড়েছে, একটু মুছে মুছে রেখে দিই, নাহলে একবার ধুলো বসে গেলে আর তোলা খুব মুশকিল। এই টিপটটা জানো তো অনেক বছরের, আগে এত কেনার নেশা ছিল, যা দেখতাম তাই কিনতাম। টিপটটা এত সুন্দর, যদিও এই জিনিস এখন আর দেখা যায় না, ছাঁকনি রয়েছে ভেতরে। আগে এটার মধ্যে খুব চা করতাম জানো তো, তখন অনেক কিছু করতাম, তখন এত সোশ্যাল মিডিয়ার যুগও ছিল না, নাহলে ওগুলো ক্যামেরায় ক্যাপচার থাকতো। তখন তো ফেসবুকও ছিল না, ইউটিউবও ছিল না। দুজনের ভয় দেখো, বাড়িতে কেউ না থাকলে দুজন আমায় ঠিক এইভাবে ভয় পায়। আর বলেছি বলে ওটা রসুন চুরি করে নিয়ে এসছে, একটাকে বকেছি, দুটো ভয় পাচ্ছে, বাইরে এসে বসে রয়েছে, ঘরে আর ভয় ঢুকছে না। বদমাশি করলে দুটোরেই পিটাবো। মুখে শুধু বলেছি, মুখে বললেই আমার কাজ হয়, আর কিছু করতে হয় না। বকেছি বলে সেই থেকে বসে রয়েছে, আয় ঘরে আয়। এবার লেজও নাড়ছে দেখো, চল ঘরে চল চল। এত যখন জানিস যে ভয় পাস, তাহলে দুষ্টুমি করিস কেন? রসুন আর পেঁয়াজগুলো নিয়ে আসছিস কেন? এর আগের দিন কতগুলো রসুন নষ্ট করলি, পেঁয়াজ নষ্ট করলি কেন? চলো ঘরে চলো, আর লেজ নাড়তে হবে না, অনেক হয়েছে, চলো। বুঝেছি, বেশিক্ষণ তো রাগ করে থাকতে পারি না, বেশিক্ষণ তো রাগ করে থাকতে পারি না তোমাদের ওপর, এটাই তো একটা, বেশিক্ষণ তো রাগ করে থাকতে পারি না ওদের ওপরে, না কি করব বলো? ওরাও তো সেই আমাদের ছেলে মেয়ের মতনই, যাই অন্যায় করুক তবুও তো আমাদের কাছে। চলো, ওরাই বা কার কাছে যাবে? একটু দুষ্টু করে, বকাও শোনে, যেরকম আমাদের বাচ্চাদের বকি ওদেরকেও বকি, আবার পরেক্ষণে আদরও করি। এবার সিম্বার ওপর রাগ দেখাচ্ছে। এখন যেহেতু আমি বকেছি, তাই এখন এসে সিম্বার ওপর রাগ দেখাচ্ছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর রান্নাঘরটা কিভাবে গুছালাম, কোথায় কি রেখেছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো বাই, টাটা। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।